সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম, কারণ সকালবেলা উঠেই প্রথমে যে খবরটা দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল সেটা হচ্ছে ধর্মেন্দ্র নাকি আর নেই আমাদের মধ্যে। তারপরে যখন সত্যিকারের ন্যাশনাল নিউজ চ্যানেলগুলোতে গিয়ে সার্চ করে দেখলাম, তখন দেখলাম খবরটা সর্বৈব মিথ্যে। উনি এখনও হসপিটালাইজড হয়ে আছেন। তো মানে কি অদ্ভুত না, কিছু ছোট ছোট নিউজ পেপার জার্নালিস্টরা, সাধারণ মানুষজনও ইভেন সামান্য কিছু লাইক কমেন্টসের জন্য মানে কী জাতীয় ভ্রান্ত মানে খবর ছড়াতে সাহায্য করেন। মানে সবার আগে উনি এখনও এই পৃথিবী ছেড়ে যাননি, সবার আগে আমরা এই খবরটা দিয়ে নিজেদের কিছু লাইক ভিউজ কামাবো, আর আমরা কত একেবারে প্রচণ্ড ভালোবাসতাম এইসব প্রমাণ করার চেষ্টা। তাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আপনারা কি আপনাদের প্রিয়জনদের, বাবা মাদের মৃত্যুর খবরও এরকমই রটনা রটিয়ে বেড়ান সামান্য কিছু ভিউজ আর লাইকসের জন্য? আর যার সম্বন্ধে এই সমস্ত খবর এরকমভাবে ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছেন, তার বাড়ির লোকেদের এই সমস্ত খবর যদি জানতে পারে, বা তার যারা প্রিয়জন আছে তারা যখন দেখবে বা জানতে পারবে, তাদের কেমন লাগবে একটু ভেবে দেখেছেন? কোনো ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর আগে দয়া করে সেই ইনফরমেশনটার সত্যতা যাচাই করে তারপরে ছড়ান। আর 2 নম্বর, নিউজ চ্যানেল বা জার্নালিস্টদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন থাকবে যে আপনারা নিউজ বিক্রির নামে আর কি করবেন, আর কত ভুল মিথ্যে ন্যারেটিভ আর ইনফরমেশন ছড়াবেন সেটাও একটু জানাবেন। মানে একটা সময় বলা হতো বলছি কারণ আমার কাছে এটা পাস্টই হয়ে গেছে, যে আমাদের সাংবাদিকতা বা সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আজকে তারা সত্যি চতুর্থ স্তম্ভ আছে এখনো পর্যন্ত? প্রশ্নটা সবার উদ্দেশ্যেই থাকলো।